মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো? বলছি প্রদীপগুলো তো বার করতে হবে, চলো। আর পেতলের পিলসুজগুলো বোধহয় বাক্সের ভেতরে আছে, আমি বার করছি, এসো। আমার মনটা একেবারে ভালো নেই রে। ভাবছি এবার ঘটা করে লক্ষ্মী অলক্ষ্মী পুজো করবো না। বাড়ির পুজো সেই শাশুড়ির আমলের, হঠাৎ করে তো বন্ধও করে দেওয়া যায় না। মা, এসব তুমি কি বলছো? আমার মন একেবারে ভেঙে গেছে রে খুকি। লক্ষ্মী পুজোর আগে ব্যবসাটা ভাগ হয়ে যাচ্ছে। তোর বাবার মনের ওপর দিয়ে যে কি যাচ্ছে খুব ভালো করে বুঝতে পারছি। কত কষ্ট করে যে সবাইকে একজোট করে রাখে সে শুধু আমরাই জানি। আমার ব্যাপারটা একদম ভাল লাগছে না বাবা। তুমি আরেকবার ভেবে দেখো অন্তত, আমাদের ব্যবসাটা এইভাবে ভাগ হয়ে যাবে। না না না, আমাদের এই মুহূর্তে দোকানের খুব ভালো গুডউইল বাবা। আর সিদ্ধেশ্বর মোদক গ্রুপের এই যে গুডউইলটা মিঠাই কিন্তু তিল তিল করে তৈরি করেছে। তাছাড়া সিদ্ধার্থরও তো মতামতের একটা দাম আছে বাবা। আমি জানি ও ব্যবসার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভড নয়, কিন্তু ওর তো ভাগ আছে। বাবা, ছোটদা কিন্তু ঠিক কথাই বলছে, সন্দীপও তো আছে। এই সিদ্ধান্ত কি আর আমি সাধে নিয়েছি রে খুকি? ওরে, সৌমের এখন মাথার ঠিক নেই। এই ভাগটা না পেলেও কি কাণ্ড করে বসবে তোরা কেউ ধারণাও করতে পারছিস না। আমার নিজের এই যে দাদু ভাই, তুমি বলো তো আমি কি কিছু ভুল বলছি? দাদা, তুমি যা করছো একদম ঠিক করছো। আমি কখনো কিছু চাইবো না, বিশ্বাস করো। আমি কখনো তোমাদের ব্যবসায় যোগ দেবও না, কিছু চাইবও না। আর আমার যতদূর ধারণা, স্যান্ডিও কখনো কিছু চাইবে না। আমি অবশ্য ওকে জিজ্ঞাসা করিনি, ওর ওই কথাটা বলে দিলাম। কিন্তু দাদাই, সিদ্ধেশ্বর মোদকের ব্যবসায় যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে, সবচেয়ে বেশি খেটেছে, সে সন্ধ্যা। সন্ধ্যা যা চাইছে ওকে দিয়ে দাও দাদাই। দেখো, ওর মেন্টাল অবস্থা একদম ঠিক নেই। দেখো, আমার মনে হয় আমাদের সবার অ্যাজ আ ফ্যামিলি একসাথে হ্যাপি থাকা উচিত, সেটা বেশি ইম্পর্টেন্ট, বিজনেসটা নয়। দাদু ভাই, দাদু ভাই, আমার মনে হয় এই ভাগ বাটোয়ারাটা না হয় ভালো। দাদুরা এত কষ্ট করে তার করানো বিজনেস। এসব কথা এখন থাক মিঠাই। দেখো, সামনে দিওয়ালি, লক্ষ্মী পুজো, এখন পুরো পরিবারকে নিয়ে হইচই করার সময় এসে গেছে, বুঝতে পেরেছো? এই তো দাদাই, দিম্মা সবাই এখানেই রয়েছেন। বলছি দাদাই, বাইরে আলো লাগানো হয়ে গেছে, এবার এই জায়গাটা সাজানো হবে। আসলে আমাদের এই মনোহরায় বেজার মুখ দেখতে কারোর ভালো লাগে না। আমরা হ্যাপি ফ্যামিলি ছিলাম, হ্যাপি ফ্যামিলি থাকবো। কে মিঠাই? তাই তো, তা সে পরিস্থিতি যাই হোক না কেন। হ্যাঁ, তাই নয় তো কি? একদম ঠিক বলেছো গো বড় জামাই বাবু। দাদু, আমরা না পুরো বারান্দাটা একেবারে আলো দিয়ে সাজাবো। হ্যাঁ ও দাদু, না না, এরকম দুঃখ দুঃখ স্যাড স্যাড মুখ করে রাখলে হবে না, হেভি ফেস রাখতে হবে। ঠাম্মা, পিসি, কাকা, কি গো? আরে আমরা সবাই মিলে একটু হইচই হইচই করবো তো নাকি? হ্যাঁ, আমরা একটু হইচই করবো না?
এই যে স্বামী সিদ্ধানন্দ, হরি হরি। কাম হিয়ার। এটা একটু এটা ধরো না। হোয়াট? ভাই সিদ্ধার্থ, দেখো তুমি যাই মনে করো, আমি আজকে তোমাকে একটু জড়িয়ে ধরবো। কি হচ্ছে এটা? দেখো ভাই সিদ্ধার্থ, আমি চিরকালই জানতাম যে স্বামী সিদ্ধানন্দের জন্য আদর্শ বউ মিঠাই রানী, কিন্তু তোমরা দুজন মিলে এইভাবে যে পুরো পরিবারকে ধরে রাখবে সেটা ভাবতে পারিনি। এইরকমই থেকো, চিরকাল বড়দের এইভাবেই হেপ্পি রেখো। রাজীবদা, তুমি না সত্যি পারো। আচ্ছা শোনো, তোমরা এই লাইট হাইটগুলো যা আছে তাড়াতাড়ি ফিটিং করে নাও। ওই রুডি ফোন করেছিল, তোমার কাজিন আছে না, কি নাম, বসুন্ধরা। ধারা ধারা, হ্যাঁ, ওরা আসছে একসাথে। ওকে, ওদের বৌমাকে আবার দেখাতে হবে না, হ্যাপি ফ্যামিলি, হ্যাপি হাউস হোল্ড। বড়বাবু, দেখলি তো কিরকম করছে? আমাকে কিন্তু এত ইয়াকে সহ্য করবো না, বলে দিচ্ছি। বারবার মিটিংয়ে নিয়ে ইয়াকে করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাও এগুলো দাও। বলছি বাকি আলোগুলো লাগাতে হবে তো, হ্যাঁ? আর ধারা আসছে না, তুমি একটু ছোট গিন্নিকে সামলে রেখো, বুঝতে পেরেছো? ও না কোনো কারণে ধারাকে কিছুতেই পছন্দ করতে পারছে না। এই রুডি, বলছি আমরা বরং আমার ঘরে বসে, অ্যাকচুয়ালি নিচে থাম্মি পিপি ওরা সব লক্ষ্মী পুজোর অ্যারেঞ্জমেন্টস করছে, হুলুস্থুলু ব্যাপার, বসা যাবে না, চল। রাজীব দা, এই বাড়িতে তো দারুণ মজা হয়, তোমরা দুজনে আমায় বলছিলে। তবেই বুঝে দেখ, এই বাড়িতে যেই আসে সেই একেবারে আঠার মতো আটকে যায়। একদম ঠিক বলেছো রাজীব। আচ্ছা নন্দা, বলছিলাম যে মিঠাই কোথায়? তাহলে মিঠাইয়ের সাথে বসুন্ধরার আলাপটা করে দিতাম না? রুদ্রদা, মিঠাই আসছে, জানোই তো মিঠাইকে, চতুর্দিকে ঘুরে বেড়াবে আর সব কাজ নিচের মাথায় নেবে। আচ্ছা, আমরা বসে কথা বলি? হ্যাঁ, বসে তো কথা বলবোই, তার আগে ধারাকে একটা কথা বলি। জানো তো ধারা, এই যে আমার বন্ধু কাম ভাই কাম জুনিয়রকে দেখছো সেট, কিছুদিন আগে হলো নিজের ঘরে কাউকে অ্যালাউ করতো না, কিন্তু আমার বোন মিঠাই আসার পরে একেবারে পাল্টে গেল। আরে নিপা, বলছি যে তোমার কোমরে ব্যথা ট্যাথা করছে না তো? তুমি ঠিক আছো তো? মানে কোমরে ব্যথা? কি হয়েছে নিপা? আরে বাবা, সে এক কাণ্ড। নিপা কোনো কারণে রাজীবের বাড়িতে এসেছিল, এবার বসুন্ধরাকে দেখি ওর পাঞ্চিং ব্যাগে প্র্যাকটিস করতে ইচ্ছে হলো, ধারা ওকে বারণ করেনি, ব্যাস দুম করে পড়ে গেছে। সে কি নিপা, তুই তো কাউকে কিছু বলিস নি এ ব্যাপারে? আর ও কিছু না দাদা ভাই, আর বাবা এসব সামান্য ব্যথা আমার কিছু হয় নাকি? ও বাবা, ব্যথা ট্যাথা নাকি নিপার কিছু হয় না, শুধু সামান্য একটা টোকা মারলেই কুকিয়ে উঠিস তুই। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই ছোট ভাই, কি হচ্ছেটা কি? কেন তুমি ছোট গিন্নিকে উল্টো পাল্টা কথা বলছো? ও সামান্য গাতায় কোকি উঠবে কেন? ও কি এখন ছোট আছে? ও এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, সেসব তো সেই কবেকার কথা, তাই না ছোট গিন্নি? তা নয় তো কি। আরে বাবা, ও আমাকে দেখেছে নাকি কোনোদিন জিমে যেতে? ও কি করে জানবে আমি কেমন এক্সারসাইজ করি? ওয়ান সেকেন্ড। জিমে মানে? তুই আবার কবে? রাজীব, এসব কি হচ্ছে রাজীব? আচ্ছা ঠিক আছে, থাক না এখন এই সমস্ত পালোয়ানির কথাবার্তা, থাক না। এই চলো চলো সবাই ঘরে চলো। এই ধারা, চল চল চল, সবাই মিলে বসে দীপাবলির আগে একটা জম্পেশ আড্ডা হয়ে যাক। চলো চলো চলো, দাঁড়িয়ে থেকো না। এই ছোট ভাই চলো না। না না, মানে জিম মানে? আরে জিম জ্যাম যা হোক, কি বলছে?
এখানেও এসে গেছে ওই বক্সারটা। মুখটাই দেখতে ইচ্ছে করছে না আমার, কিন্তু না গেলেও তো নয়। ইস নতুন জামাইবাবু, আমার না খুব খারাপ লাগছে, তোমাকে দিয়ে এভাবে খাটাখাটনি করাতে পারছি না আমি। আমি নয় দুবার ওঠানামা করতাম, তুমি হবে কফি। মিঠাই, আমার পায়ের অবস্থা দেখেছো? এই পানি তুমি ছোটাছুটি করবে, অত দরকার নেই। আর কি এমন নিপা, কি হলো তুমি এখানে দাঁড়িয়ে আছো? এনি প্রবলেম? ও বাবা, খুব রেগে আছে মনে হচ্ছে। কি হয়েছে গো নিপা দিদি? তোমরা যাচ্ছ তো গেস্টের জন্য খাবার নিয়ে, যাও না, যাও আদর আপ্যায়ন করে আসো গিয়ে। ওমা, এ আবার কি কথা নিপা? বসুন্ধরা এবারে তো প্রথমবার এলো, একটু আদর আপ্যায়ন করবো না? এই জন্য না নিপা, এই জন্য আমি তোকে 1000 বার বলেছিলাম, না বুঝে শুনে রুদ্রদা করিস না। রুদ্রদা তো অন্য কাউকে ভালোবাসতেই পারে। তখন যদি আমার কথাটা শুনতিস তাহলে না আজকে এই দিনটা দেখতে হতো না, জানিস? শোন শ্রী, কেউ লাভে পড়লে না নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারে না। তুই নিজে বুঝিস না? আজ যদি রাতুল অন্য কারোর প্রেমে পড়ে তুই খেপে যাবি না? সত্যি করে বল তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে নিপা দিদি, ঠিক আছে, একটু শান্ত হও, এত রাখে না। দেখো ঘরে লোকজন আছে না, শুনতে পেলে কি হবে? শান্ত শান্ত। কি হচ্ছে, এটাকে কি আলোচনা করছো তোমরা? নিপার মাথাটা না খারাপ হয়ে গেছে পুরো। বৌদি কিছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি এটা ধরো, আমি নিপাকে দেখছি, তুমি দাদাকে পাঠাও। যাও 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 প্লিজ। চল চল। নিপা, তো তুমি এত আপসেট হচ্ছ কেন? আচ্ছা একটা কথা বলো, সবার স্কিল কি একরকম হয়? দেখো বসুন্ধরা আইপিএস হওয়ার জন্য অনেক ট্রেনিং করেছে, খাটাখাটনি করেছে, কাজের জন্য রেগুলার জিম করেছে। তুমি যেমন ডেডিকেটেডলি গান প্র্যাকটিস করো, মানে ইটস দ্য সেম থিং। এই রাতুল, কি হয়েছে? হ্যাঁ কি হলো? এই রাতুল, তুমি তো একদম ঠিক কথা বলেছো গো। আমি না আজ গান গাইবো আর রুদ্রদা ইমপ্রেস হয়ে যাবে। ও জিজু শোনো, বলছি প্রপোজালটা না তুমি দেবে। হ্যাঁ, আজকে আমরা আমাদের ইচ্ছে মতো গান গাইবো, নাচ করবো, কবিতা বলবো। শোনো না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই দাঁড়াও, বলছি হঠাৎ করে গান কোত্থেকে আসবে? দাদা নিয়ে জানা, শি ওয়ান্টস টু ইমপ্রেস রুডিদা। আর কি মুশকিল? আরে বাবা, রুদ্র তো ওর গান শুনেছে আগে। আরে বলছি তো নিয়ে জানা। কেন রাগাচ্ছিস ওকে? বসুন্ধরাকে কখন কি বলে দেবে কোনো ঠিক নেই, বেচারি কষ্ট পাচ্ছে। নিয়ে যা প্লিজ। এই তো আমি পেয়ে গেছি জিজু, গান সিলেক্ট করা হয়ে গেছে। আচ্ছা শোনো না, বলছি সবটা না খুব ন্যাচারালি করতে হবে, বুঝলে? আমি বরং গিয়ে হিলার শাড়িটা পরে আসি, ঠিক আছে? দাঁড়াও, বলছি যে এটা তো একটা নিছক ঘরোয়া আড্ডা, এর মধ্যে হিল শাড়ি এই সমস্ত কিছু আসছে কোত্থেকে? বাবা তাতে কি হয়েছে? আমাকে বড় দেখাতে হবে না? আরে বড় দেখাতে হবে? আরে দাদা শোন, ওকে ছেড়ে দে, ও যা পারছে করুক। তুই ম্যানেজ কর, আমি বাইরের লাইটস গুলো লাগিয়ে আসছি, অনেক কাজ বাকি আছে। তুই ম্যানেজ কর। আরে সবাই মিলে, এ তো মহা মুশকিল হলো। এদের এই প্রেমের গল্পটা তো লাভগুরু রাজীব কুমারকে একেবারে হাবুডুবু খাইয়ে ছাড়ছে। ধারা, মিষ্টিটা নাও। প্রথমবার মনোহরায় এসছো, মিষ্টি মুখ না করলে কিন্তু দাদাই খুব কষ্ট পাবে। বৌদি আমি না একদম মিষ্টি খাই না। Oh, that's quite impressive. খাওয়া উচিত না। রুটি যে কি করে খায় কে জানে। এই তো সিট শুরু হলো তো, আর বসুন্ধরা এসে থেকে শুরু হয়ে গেছে রুটিটা মিষ্টি খেও না, ফ্রাইড জিনিস খেও না। হেলথ কনসিয়াস পুলিশদের নিয়ে যে কি বলবো। ভালোর জন্যই বলি রুদ্রদা, এই যে ছিপছিপে চেহারাটা নিয়ে মেয়েদেরকে ইমপ্রেস করো না, ওটাই নষ্ট হয়ে যাবে। আরে বাবা রুডি, আসলে এসব দিকে মন দিচ্ছিস নাকি? জানি রুদ্রদা। কিন্তু আবার জিসাস ক্রাইস্ট, তুই এত সেজে গুজে এখানে কেন দাঁড়িয়ে আছিস? ওদিকে চল। নিপা, বলছি যে তোমার সাজগোজ করতে বোধহয় খুব ভালো লাগে, তাই না?
না মানে জেনারেলি তোমার বয়সী মেয়েরা তো শাড়ি টাড়ি পরতে চায় না, তাই বলছিলাম। কেন গো ধারাদি, আমার বয়সী মেয়েদের কি শাড়ি পরা বারণ? আমি শাড়ি পরতে ভালোবাসি তাই আমি শাড়ি পরি, আমাকে এলিগেন্ট লাগে তাই আমি শাড়ি। হ্যাঁ হ্যাঁ, নিপা শাড়ি পরতে খুব ভালোবাসে, সেই ছোটবেলা থেকেই শাড়ি। ছোটবেলা থেকে সেটাই বলার চেষ্টা করেছে নিপা। এখন তো তুই আর ছোট নোস, তাই না? আচ্ছা আমি বলছিলাম যে ঠিক আছে, ও যেটা পড়েছে, ও যেটা ভালো মনে হয়েছে পড়েছে। ছেলে মানুষ এই বয়সে তো যেটা, আমি কি ঠিক বললাম রাজীব? মানে ওই না 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 না, তুমি একদম ঠিক বলনি। এবার কিন্তু তুমি আমার কাছে খুব বকুনি খাবে। ছেলে মানুষ আবার কি ছেলে মানুষ? আমার ছোট গিন্নি এখন আর ছেলে মানুষ একেবারেই নেই, যথেষ্ট বড় হয়ে গেছে। কি ছোট গিন্নি? আচ্ছা জিজু, হ্যাঁ এই আড্ডার মধ্যে একটু গান বাজনা হবে না? চলে এসছি, লাইট লাগানো কমপ্লিট। লাইট লাগা এ কি সবাই এত চুপচাপ কেন? হ্যাঁ চুপচাপ কেন? হ্যাঁ চুপচাপ কেন সবাই? এখনো নাচ গান শুরু হয়নি? এ কি বসুন্ধরা, বলছিলাম যে এই বাড়িতে সবাই এত ট্যালেন্টেড না যে আমরা কথায় কথায় হইচই নাচ গান শুরু করে দিই। এইটা একদম ঠিক বলেছেন। হ্যাঁ কিন্তু আজ আমার দাদা নীরব কেন? কি আর করবে রাজীব দা, আসলে নিপার সাজগোজ দেখে একটু ভয় পেয়ে গেছে। না 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 না, ভয় কেন পাবে? না না একেবারেই না। আসলে কি বলো তো, তোমাকে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে জিজু দেখে একেবারে বিহ্বল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধারা জানিস তো আমার ছোট গিন্নির গানের গলাখানা কিন্তু খাসা। হ্যাঁ তবে আমরা দেরি না করে বেশ একটা ঘরোয়া নাচ গানের অনুষ্ঠান শুরু করে দিই। হ্যাঁ বেশি কথা বলতে গেলে আবার কোত্থেকে কি বলে ফেলবো। ভাই রুদ্র, তোমার আবার কোনো আপত্তি টাপত্তি নেই তো? কি? না না না, আমার আপত্তি কেন থাকবে? মানে তোমরাই বলো। হয়ে যাক হয়ে যাক। নিপা, আমি কিন্তু তোমার গানের জন্য অপেক্ষা করে আছি, শুরু করে দাও। গাইলো নিপারে রুডিদা, ওটো কিছু বলো। কি গেয়েছে ও? লাভলে, দারুণ ধারা, দারুণ গেয়েছে নিপা, সত্যি তুমি দারুণ গেয়েছো। আমার কথাটা শোনো, তুমি গানটাকেই প্রফেশন হিসেবে বেছে নাও, দারুণ শাইন করবে। মিঠাই কথা বলো তো, নিপা কি ইনসিকিউর ফিল করছে নাকি? ও সব তুমি বুঝবে না, আমাকে একটা কথা বলো তো, পুলিশ দাদা কি পছন্দ করে ধারা দিদিকে? না করার কি আছে? ইনফ্যাক্ট আমারও বেশ ভালোই লেগেছে। শি স্মার্ট, শি স্পিক্স ওয়েল, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হেলথ কনসিয়াস। আরে বাবা তেমনটা নয় ঠিক, মানে পুলিশ দাদা কি
ভালোবাসে ধারা দিদিকে? হোয়াট ননসেন্স। ওকে, নাও আই গেট ইট। এটাই ইস্যু। সত্যি যেমন নিপা তেমন তোমরা সবাই উইয়ার্ড আইডিয়াস যত সব। বুঝে গেছি। এবার তো নন শুনিস ছাড়া কিছুই শুনতে পারবো না আমি। ভাই রুদ্র, দেখো কপতিকে একবার দেখো। বলছি স্বামী সিদ্ধানন্দ, ওখানে থাকলে তো হবে না, এখানে আসতে হবে তো। একটা গান টান কিছু করো। রাজীব দা প্লিজ, আমি আর গান টান করবো না। বসুন্ধরা, তুমি গান টান গাও নাকি? ওরে বাবা, গান? আমাকে দেখে মনে হয় আমি গান টান কিছু গাইতে পারি? এই ধারা পালিয়ে গেলে হবে না, সবার সামনে স্বীকার করো যে তুমি ভালো গান গাও। রুদ্রদা ভালো গান গাই না, তবে তুমি যেরকম বেসুরো গাও তার থেকে অনেক বেশি। এক্স্যাক্টলি, রুডি খুব বেসুরো গায়। বলছিলাম তুমি একটা কিছু শোনাও না। গান টান তো কিছু মনে পড়ছে না, তবে তোমাদের মাঝখানে এসে না আমার দারুণ মজা হচ্ছে। রুদ্রদা কোন দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে বলো তো? ওই যে একাডেমিতে ট্রেনিং এর পর আমাদের আড্ডা সেশনস গুলো। এই রাইট, তুমি সেই গানটা গাও না যেটা একাডেমিতে খুব গাইতে।